তুমি যে অ্যাঙ্গেলে ছেলে সাজছো তোমার চাচা কেন তোমার বাপেও তোমার চেহারা ধরতে পারবে না। ওহো, আমি যে ছেলে সেজে আসছি আমি তো ভুলেই গেছি। আমার চাচা ধরতে পারবে না। চলো আসো চলো। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কোথায় যেতেছেন? জি রিসোর্টের ভেতরে যাচ্ছি। রিসোর্টের ভেতরে যেতেছেন ভালো কথা, কিন্তু আপনার সাথে উনি কেটা? আমার ক্লোজ ফ্রেন্ড রকি। আমরা দুই বন্ধু মিলে আসলাম রিসোর্টটাতে একটু চিল করব। ও, ওনাকে তো কেমন চেনা চেনা লাগতেছে। কোথায় দেখেছি মনে পড়ছে, আমার একটা ভাতিজি আছে, তার নাম রোকসানা। তার সাথে এই রকি ভাইয়ের চেহারার খুবই মিল। ভাইজান এটা কেমন কথা বললেন? মানুষের চেহারার সাথে তো মানুষের চেহারা মিল থাকবেই। আমি শুনছি এই পৃথিবীতে একরকম চেহারা 9টা মানুষ আছে। তা ঠিক আছে, কিন্তু ওনার হাত পা মুখ মেয়েদের মতো এমন কোমলার ফর্সা কেন? হয়েছে কি ভাইজান, ছোটবেলার থেকেই মনে করেন আমি একটু হাত পা মুখের যত্ন নেই। এই জন্য আমার হাত পা দেখবেন সাদা, পাও সাদা, মুখ সাদা, সব সাদা, বুঝছেন? আমি সুনো, পাউডার, উপটন, কাঁচা হলুদ, দুধ এগুলো সব সময় ব্যবহার করি। শরীরের ব্যাপারটা না হয় মানলাম, কিন্তু আপনার কণ্ঠ তো মেয়েদের মতো, ঘটনা কি? না আসলে হয়েছে কি ভাইজান, রকিরা 7 ভাই, ওদের ফ্যামিলি তো ওদের কোনো বোন নাই। তোর আব্বা বলছে ও যেহেতু সর্বকনিষ্ঠ, ওরা মেয়ে সেজে থাকতে, মেয়েদের মধ্যে সাজুগুজু করতে, তাহলে তার আব্বার মনে হবে তার বাসায় একটা কন্যা সন্তান আছে। এই কারণে রকি ছোটবেলা থেকে একটু মেয়েদের মধ্যে কথা বলে, সাজুগুজু করতে করতে একটু ওরকম অভ্যাসটা আছে। কিন্তু আমি সাক্ষী, ও কথাবার্তা মেয়েদের মতো হলে কি হয়েছে, ভেতরে একদম আসল পুরুষ। আপনি কি করে বুঝলেন সে একজন পুরুষ? আসলে হয়েছে কি ভাই, আমরা ছোটবেলায় কত পুকুরে সবকিছু খুলে গোসল করছি, তখন আমি দেখছি ও আসলে পুরুষ। আহারে, আপনি তো আমার ছোটবেলার কথা মনে করে দিলেন। আমিও তো ছোটবেলায় ওই রকম জামা কাপড় সব খুলে পুকুরে গোসল করতাম। আপনি তো আমার ছোটবেলার কথা মনে করে দিলেন। যান যান, ভেতরে যান। ঠিক আছে ভাইজান, দেখা হবে, মাস্তি হবে। কি সুন্দর নিরিবিলি জায়গা। তুমি আনরোমান্টিক হয়ে বসে আছো, কোথায় একটু হাতটা ধরবা, একটু আদর করবা। আরে বাবারে, চাইলে কি হাত ধরা যায়, আদর করা যায়? তোমার চেহারা দিকে যতবার তাকাইতেছি মনে হচ্ছে বড় ভাই পাশে বসে আছে। বড় ভাই কি হাত ধরে? তারা কি আদর করা যায়? তাহলে একটা কাজ করো, চোখটা বন্ধ করো, আমি তোমার হাতটা ধরে তোমার কাঁধে মাথা রাখি, তাহলে তুমি ফিল পাবা রিয়েল রোকসানা তোমার কাছে। স্যার কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে আমরা অনেক পথ জার্নি করে আসছি তো, আমার বন্ধুটা টায়ার্ড লাগতেছিল, মাথা ঘোরাচ্ছিল, তাই আমার কাঁধে মাথা রেখে একটু রেস্ট করতেছিল। উনি আপনার বন্ধু? যেইভাবে আপনার কাঁধে মাথা রেখে শুয়েছিল, আমি তো ভাবছি আপনার গার্লফ্রেন্ড। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা হচ্ছে না তো? না না না, কোনো সমস্যাই হচ্ছে না। ও আচ্ছা, কিছু লাগবে? আপনারে বলতে হবে কেন? ওর কিছু লাগলেও আমারে জিজ্ঞেস করবে, আপনারে কেন জিজ্ঞেস করবে? আরে কি চাপতেছো? আচ্ছা, তাহলে এই জন্য আমার রিসোর্টে আনতে চাও নাই? কতদিন ধরে চলতেছে সব? আরে দোস্ত কি বলতেছস, কবে থেকে কি চলবে, কতদিন ধরে কি? আমি বলতে চাইতেছি এই মেয়ের সাথে লটর ফটর কতদিন ধরে চলতেছে। আর লটর পটো কেন চলবে? এই মেয়েকে তো চিনি না আমি, এই কি আমি তো জানি না। যা জানলে এত সুন্দরী একটা মাইয়া হিসাব তোরই কেন জিজ্ঞেস করবে? কিছু লাগবে কিনা, কিছু লাগবে আমার কাছে বলবেন। কি ব্যাপার স্যার, আপনারা কি নিয়ে ঝগড়া করছেন? কি নিয়ে ঝগড়া করতেছে বুঝতেছেন না? আপনারা নিয়ে ঝগড়া করতেছে। আপনি কে? স্যার, আমি এই রিসোর্টের রিসেপশনে আছি, সোনিয়া। অনেক টাইম ধরে দেখলাম আপনারা বসে আছেন, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। রিসেপশনিস্ট? তাহলে যত খুশি খোঁজ খবর নেন, সমস্যা নেই। স্যার, উনি কি আপনার গার্লফ্রেন্ড? আরে কি বোকার মতো কথা বলতেছেন? আমি একটা ছেলে, ও একটা ছেলে, ছেলে ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিভাবে হয়? তাহলে উনি আপনাকে গার্লফ্রেন্ডের মতো সন্দেহ কেন করছে, শাসন কেন করছে? কি আমার গার্লফ্রেন্ডটা খুব পজিটিভ। আমার ফ্রেন্ডটারে আবার আমার গার্লফ্রেন্ডটা বলে রাখছে, আমি যদি কোনো টাঙ্কি মারি, কোনো মেয়ের সাথে কথা বলি, কারো দিকে নজর দিই, তাহলে সে যেন আমাকে গার্লফ্রেন্ডের মতো করে শাসন করে, চোখে চোখে রাখে। এই কারণে এরকম করে আচরণ করতেছে। কিন্তু স্যার, উনি মেয়েদের মতো কথা বলছে কেন? কারণ ওর কণ্ঠটা মেয়েদের মতো। আল্লাহর রূপ যৌবন ছেলেদের মতো সবই দিছে, শুধু কণ্ঠটা দেয় নাই। এই কণ্ঠের কারণে ওর বিয়েটাও হইতেছে না। পাত্রীপক্ষ যতবার ওর বিয়ে করতে দেখতে আসে, ওর কণ্ঠ শুনে বলে আমি মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে কি করবো। কিন্তু স্যার, ওনার তো শুধু কথাবার্তা না, চাল চলন সবকিছুই মেয়েদের মতো। কারণ আমি ক্লাসিক ডান্স শিখি, ছোট ছোট বাচ্চারা এসে আমার কাছ থেকে নাচ শিখে, এই জন্য আমার একটু অঙ্গভঙ্গি মেয়েদের মতো হয়ে গেছে। দোস্ত চল। হ্যাঁ চল আয়।